প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমাদের হেলানো তলের উপরে একটা ব্লক আছে এবং প্রশ্নে বলা আছে যে 60 কেজি ওজনের একটি গোলক যদি তলের উপরে রশি দিয়ে বাঁধা আছে, রশির টানের পরিমাণ 25 কেজি হলে কিউ এর মান এবং বি বিন্দুর প্রতিক্রিয়া নির্ণয় করো। তো 60 কেজি ওজনের একটা ব্লক যদি আমরা এইভাবে তলের উপরে রেখে দিই, সেক্ষেত্রে রশিতে যে টান সৃষ্টি হয়েছে সেটার মান 25 কেজি, তাহলে কিউ এর মান কত হবে, যেটা এটা ভরকেন্দ্র থেকে সোজা নিচের দিকে ক্রিয়া করছে তার মান কত হবে এবং এখান থেকে প্রতিক্রিয়া কত হবে। তো এখানে আমি সরাসরি কিউটা নিচের দিকে কেন্দ্র থেকে এদিক দিয়ে, এবং তার সাথে আরও একটা বল নিচের দিকে আছে, সেটা হচ্ছে আমার ওজন নিচের দিকে ক্রিয়া করে সব সময় এই 60 কেজি। তাহলে নিচের দিকে আমি দুইটা ফোর্স পাচ্ছি, একটা সরাসরি কিউ আর একটা 60 কেজি ওজন, যেটা তার নিজস্ব ওজন ক্রিয়া করছে। এখান থেকে রিয়াকশনটা হবে তলের রিয়াকশন আরবি, এবং এই দিকে যে রশিটা টেনে ধরে রাখছে একে, সেটা 25 কেজি। এখন এটাকে আমার এই ফোর্স সিস্টেমটাকে আমরা চাইলে ল্যামিতে নিয়ে আসতে পারি। তো যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে দেখো ফ্রি বডি ডায়াগ্রামে এইদিকে আছে আনুভূমিকভাবে এদিকে আছে 25 কেজি, এবং তার সাথে আনুভূমিকের সাথে একদিকে সমকোণে যেটা আছে সেটা হচ্ছে আরবি, অর্থাৎ এদিকে আছে রিয়াকশন বি, আর এখানে এই আরবি এর সাথে বাম পাশে যেটা আছে সেটা ডাব্লিউ এবং কিউ, অর্থাৎ একটা অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলটা কত হবে, সেই অ্যাঙ্গেল হবে আমাদের এই 30 ডিগ্রি। অর্থাৎ এখানে যত ডিগ্রি কোণে হেলানো থাকে এই রিয়াকশনের সাথে ওজনের ঠিক তত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এদিকে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এদিকে কী কী বল আছে, এদিকে কিন্তু দুইটা বল আছে। লক্ষ্য করো এখানে একটা বল আছে কিউ, যেটা এর উপরে ক্রিয়া করবে, তার মান বের করতে হবে, এবং আর একটা মান আছে সেটা হচ্ছে এর ওজন, অর্থাৎ এখানে টোটাল আসবে কিউ এবং 60। এখানে দুইটা বল আসবে, একটা কিউ এবং আরেকটা 60, কিউ প্লাস 60, এই দুইটা বলে এখানে আসবে, কারণ এদিকে ওজন তো আছেই, তার সাথে কিউ বলও নিচের দিকে ক্রিয়া করছে। এখন আমাদের দেখো বল 4টা, বাট বলের একটা বিন্দু থেকে যে ক্রিয়াশীল যে বলের বাহুগুলো সেটা কিন্তু 3টা, আর যেহেতু 3টা আছে সুতরাং আমরা কি করতে পারি, এখানে ল্যামির সূত্র প্রয়োগ করতে পারি। এখন এখানে ল্যামির সূত্র প্রয়োগ করলে কি হবে দেখো, আচ্ছা ল্যামির সূত্র প্রয়োগ করে পাই, দেখো প্রথমে যদি আর বিটা নেই, তাহলে আর বি ডিভাইডেড তাদের বিপরীত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ এইটা হবে, এটুকু 30, সুতরাং 30 প্লাস 90 কত হয়, 30 প্লাস 90 ইকুয়াল টু 120, এটা হবে সাইন 120 ইকুয়াল টু, এরপরে নেই 25 কেজি, 25 ডিভাইডেড কত হবে, 25 যখন নেব তার বিপরীত এই কোণটা হবে, এটা যদি 30 হয় তাহলে এই বাকি অংশটা কত হবে, এটা হবে 60, তাহলে এই 60 প্লাস 90 ইকুয়াল টু হয় 150, সুতরাং এখানে আসবে সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু, এখন এখানে বল আছে কিউ প্লাস 60, দিয়ে দাও এটা কিউ প্লাস 60 ইকুয়াল টু কত হবে, এর বিপরীত বাহু, এটা সরাসরি সমকোণে আছে 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। এখন এটা আমরা সমাধান করলে আমরা কিউ এবং আর বি অর্থাৎ রিয়াকশন বি এটা পেয়ে যাব। তো এটা করে ফেলে এখন দেখো এটুকু যদি প্রথমে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, দেখো আর বি ইকুয়াল টু, আমাদের এখানে 25 আছে, তার সাথে গুণ হয়ে যাবে সাইন 120 ডিভাইডেড সাইন 150 ইকুয়াল টু, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সাইন 25 সাইন 120 ভাগ সাইন 150 ইকুয়াল টু 43.3 কেজি। তাহলে এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম 43.3 কেজি। আর আরেকটা মান কোথায় থেকে পাবো, আমরা এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করলে বাকি আমাদের যে কিউ এর মান সেটা পেয়ে যাব, কারণ এখানে আমাদের শুধুমাত্র কিউ ফোর্সটা আননোন আছে। তাহলে এখানে কিউ ফোর্স আননোন, এখানে আছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং
এই পাশে যেটা আছে সেটা যদি লিখে দেখো 25 ডিভাইডেড সাইন 150 ইকুয়াল টু এখানে শুধুমাত্র কিউ প্লাস 60, তাহলে কিউ প্লাস 60। এখন এখানে কি থাকে দেখো 25 ভাগ সাইন 150, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 50, তাহলে 50 ইকুয়াল টু কিউ প্লাস 60। সুতরাং এখান থেকে কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু হবে মাইনাস, এটা হচ্ছে যেহেতু প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 10, তাহলে এখান থেকে আমি কিউ পাচ্ছি -10। আমরা জানি বলটা হচ্ছে ভেক্টর রাশি, বলের দিক আমরা যেদিকে ধরবো সেদিকে যদি পজিটিভ থাকে তার মানে বলটা সেদিকে ক্রিয়া করছে, আর যখন সেটা নেগেটিভ চলে আসবে তার মানে এটা বোঝাচ্ছে বলটা তার ঠিক বিপরীত দিকে ক্রিয়ারত। সুতরাং এখান আমরা লিখব কিউ ইকুয়াল টু 10 কেজি, এটা হচ্ছে আপওয়ার্ড, এটা হবে আমার অ্যান্সার। যদিও এখানে আমাদের কিউ ফিগারে দেখানো হচ্ছে নিচের দিকে, তবে আমার রশিতে যদি 25 কেজি টান উৎপন্ন করতে হয়, অর্থাৎ রশিতে যদি 25 কেজি টান থাকে, সেক্ষেত্রে আমার এই বলটা ক্রিয়া করতেছে সোজা উপরের দিকে। অর্থাৎ এখানে আমার চিত্র যেমনই থাকুক না কেন, আমাদের ক্রিয়াশীল বল কিউটার দিক হবে উপরের দিকে, অর্থাৎ কিউটা এই দিকে ক্রিয়া করতেছে, কিউটা আমার উপরের দিকে ক্রিয়া করতেছে। এটাই হচ্ছে আমাদের এটা সলিউশন, অর্থাৎ কিউ বলটা 10 কেজি বল ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল বস্তুর উপরে, এবং এখানে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয়েছে সেটা কত 43.3 কেজি। এখন তোমাদের এখানে নতুন একটা চ্যালেঞ্জ আসছে, সেটা হচ্ছে যখন আমাদের ক্যালকুলেশন করে কোনো বলের মান নেগেটিভ আসবে তখন বুঝতে হবে যে বস্তুটা তখন সেদিকে ক্রিয়াশীল না, ঠিক তার বিপরীত দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10 কেজি আসছে কিউ এর মান, সেটা ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল। এটাই ছিল আমাদের এটার জন্য সমাধান। আশা করি এখন বুঝতে পেরেছো। ধন্যবাদ।